আমাদের নতুন বাসাটা হঠাৎ করে আবার ফাঁকা হয়ে গেল। আরিশের জন্মদিন উপলক্ষে এতদিন হইচইয়ের মধ্যে থেকে এখন মনে হচ্ছে একদম একা হয়ে গিয়েছি। আত্মীয় স্বজন সবাই চলে যাওয়ার পর বাসার বর্তমান অবস্থা আর সারাদিন কি কি করলাম সবকিছু এই ব্লগে শেয়ার করতে থাকবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিসা এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভনস। বাই দ্য ওয়ে, আমার কাজিন মৌনতা আমার এই কিচেনটার এত সুন্দর কয়েকটা অ্যাস্থেটিক ছবি আর ভিডিও করেছে। তোমরা চাইলে আমি কিন্তু তোমাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। আমার ছেলের জন্মদিনের পরদিন সবাই দুপুরে চলে যেতে চেয়েছিল, কিন্তু আমি সবাইকে রিকোয়েস্ট করে রেখে দিলাম যে দুপুরে একসাথে লাঞ্চ করব, তারপর বিকেলবেলায় আমরা ছাদে গিয়ে চা নাস্তা করব। তো সেই জন্য কিন্তু আমার বোন নাবিলা এখানে বিকেলে নাস্তার জন্য ভাজা পোড়া আইটেম রেডি করছিল, আর সেই সাথে এখানে কফি বানাচ্ছিল আমার কাজিন মৌনতা। ও আমাকে বারবার বলছিল, আপু ভিডিওতে তোমার এই চা কফি কর্নারটা দেখে অনেকদিন ধরেই লোভ হচ্ছিল, কবে এখানে বসে কফি খেতে পারবো। তো যেই কথা সেই কাজ, দুই বোন মিলে এখানে 2 কাপ কফি বানিয়ে নিলাম নিজেদের জন্য। আর এই ফাঁকে কিন্তু আমি চা বসাতেও চলে গেলাম, যেহেতু বাসার সবাই কফি খায় না, সবাই চা লাভার আমাদের আসলে। তো যাই হোক, এখানে আমি বড় একটা পাতিলে চা বসিয়ে দিলাম, আর চা নিয়ে কোথায় চলে গেলাম সেটা এক্ষুনি বলছি। আচ্ছা, তোমরা অনেকেই আমাকে বলেছো যে আপু তুমি সবসময় ফেসের কথা বলো, তবে বডিকে সফট আর কোমল রাখতে তুমি কি ব্যবহার করো? গত কিছুদিন ধরে আমি অর্গানিক এই বডি নেকটারটি ইউজ করছি, আর এটাই যেহেতু কোনো রকম কেমিক্যাল ব্যবহার করা হয়নি, তাই আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। তাই তোমাদের সাথেও প্রোডাক্টটি শেয়ার করতে চলে আসলাম। হাতে পাওয়া মাত্র প্রিমিয়াম এই প্যাকেজিংটা দেখেই কিন্তু সবার মন খুশি হয়ে যাবে। বাই দ্য ওয়ে, মিরালাক্সের এই সিগনেচার বডি নেকটারে কিন্তু রয়েছে জোজোবা অয়েল, আফ্রিকান শিয়া বাটার, আমন্ড অয়েল সহ অনেক কার্যকরী উপাদান। কিনে দেওয়া মাত্রই কিন্তু বাটারের মতো মেল্ট হয়ে যায়। লাস্ট কয়েকদিন ইউজ করে আমি তো একদম ফ্যান হয়ে গিয়েছি, তাই আমার কাছে আর কোনো বডি ক্রিম বা লোশন একদম ভালোই লাগছে না। সত্যি বলতে বডিকে ডিপলি নরিশ করতে, সেই সাথে স্কিনটাকে সফট, স্মুথ আর হেলদি করতে মিরালাক্সের এই বডি নেকটারটা এক কথায় অসাধারণ। স্ক্রিনে আর ক্যাপশনে আমি পেজের নাম আর লিংক দিয়ে দিব, তোমরা চাইলে পেজ ভিজিট করে নিজেদের জন্য অর্ডার করে ফেলতে পারো। আচ্ছা, এদিকে আমাদের চা নাস্তা বানিয়ে উপরে আসতে আসতে মানে ছাদে উঠতে উঠতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। চারপাশটা পুরাই অন্ধকার হয়ে গিয়েছে, তবে তাতে কোনোই যায় আসে না, কারণ আমাদের সাথে ছিল এক ফ্লাক্স ভর্তি চা আর সেই সাথে খাবার। এখানে কিন্তু আমার মা, খালা, কাজিন মানে বোনেরা আমরা সবাই ছিলাম। তো এখানে গল্প করতে করতে আমরা চা নাস্তা খাচ্ছিলাম। আর আমার শাশুড়ি মা যেহেতু একটু অসুস্থ বোধ করছিলেন, উনি আর উপরে আসেননি সেজন্য। তবে সবকিছুর মধ্যে আমার মনটা একটু খারাপ হয়ে যাচ্ছিল, কারণ কিছুক্ষণের মধ্যেই আমার মা, খালারা সবাই চলে যাবে। আমার কাছে মনে হচ্ছিল আমি হয়তো আবার একা হয়ে যাব, বাসাটা হয়তো আবার আগের মতো ফাঁকা ফাঁকা লাগবে। তবে কিছুই করার নেই, জীবন তো জীবনের মতোই চলবে। এই যেমন পরদিন সকালে উঠে হাজবেন্ড ওয়াইফ মিলে নাস্তা করে নিলাম, আর এখানে আমার ছেলেকে দেখে আমার এত মায়া হচ্ছিল। এই কয়েকদিন তো ও ঘর ভর্তি মানুষ দেখে খুবই খুশি ছিল, খুবই এক্সাইটেড ছিল। তো আজকে সকালে উঠেই ফাঁকা বাসা দেখে ও সবার দরজায় গিয়ে নক করে করে দেখছিল যে ভিতরে কে আছে। এটা দেখে ওর জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছিল। বাই দ্য ওয়ে, আরিশের নানুমণি কিন্তু ওই বড় গিফটটা বাদেও আরিশের জন্য এই গিফটটাও কিনে রেখেছিল, মানে এই সাইকেলটাও আরিশকে দেওয়া হয়েছিল ওর বার্থডে গিফট উপলক্ষে। আর এই টেন্ট হাউসটার সাথে আরো কিছু খেলনা দিয়েছিল ওর ফুপা ফুপি। আরিশের কিন্তু এখন আর খেলনার কোনো অভাব নাই, আলহামদুলিল্লাহ। বাসার একটা কর্নার পুরাই ভরে গিয়েছে ওর গিফটে আর ওর খেলনাতে। আর মাশাআল্লাহ, এখানে আরিশ তার দাদুমণির কাছ থেকে গিফট নিচ্ছিল। আর তোমরা এখন টেনশন করো না, ওর হাত ভালো মতো ধুয়ে পরে কিন্তু স্যানিটাইজ করে দেওয়া হয়েছিল। আচ্ছা, আমার না একটু মন খারাপই ছিল, যেহেতু এই কয়েকদিন বাসা ভর্তি মানুষজন ছিল, হইচই ছিল, জমজমাট আলাপ আলোচনা ছিল। তো এখন আমি নিজেকে একটু ব্যস্ত রাখার চেষ্টা করছিলাম, যদিও আমাকে ব্যস্ত রাখার জন্য আমার ছেলেই যথেষ্ট। তো বাসায় যেহেতু অনেক মানুষজন ছিল, আমি চিন্তা করলাম যে বাসার বেড কাভারটা চেঞ্জ করে ফেলি, আর এই নতুন বেড কাভারটা বিছিয়ে ফেললাম। আর বেড কাভারটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। ইদানিং তো যেহেতু আমার ছেলে ছোট, কয়েকদিন পর পরে আমাকে বেডশিট চেঞ্জ করে ফেলতেই হয়। আচ্ছা, আমি না কয়েকদিন ধরেই খুঁজছি যে এই রকম বেডগুলাতে বেড কাভার সুন্দর করে বিছানোর জন্য কিন্তু এক ধরনের স্টিক পাওয়া যায়, মানে যেটা দিয়ে আসলে বেড কাভারটা ভিতরে ঢুকিয়ে দেওয়া যায়। তো এই ধরনের স্টিক আমি যতগুলা পেজেই নক করেছি সব জায়গায় সোল্ড আউট বলছে। তো তোমরা যদি এরকম কোনো পেজ জেনে থাকো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে মেনশন করে দিও। এরপর আমি কিন্তু ইউজ করা বেড কাভার, পিলো কাভার সবই ওয়াশিং মেশিনে ধুতে চলে গিয়েছিলাম। আর এর পরপরই কিন্তু আমি এসে পুরো আলমারির কাপড় চোপড় নামিয়ে সব কিছু গুছিয়ে ফেললাম। তো সেগুলো আর
ভিডিও করা হয়নি। আসলে এবার তোমাদের সাথে একটা সিক্রেট শেয়ার করি, সেটা হচ্ছে ছোটবেলা থেকেই না আমি এই ন্যাপথলিনের ভীষণ বড় ফ্যান। মানে যখনই এটার গন্ধ শুকতাম ততবারই আম্মুর কাছে বকা খেতাম। তো বড় হওয়ার পরেও কিন্তু এই অভ্যাস আমার একেবারে বন্ধ হয়ে যায়নি। এখনও যেখানে এই ন্যাপথলিনের প্যাকেট বিক্রি হতে দেখি সেখান থেকেই কিনে নিয়ে চলে আসি। তবে আজকে এটা কেনার অন্য একটা রিজন আছে, সেটা হচ্ছে যে আমাদের বাসায় ইদানিং ছোট ছোট তেলাপোকা আমি ঘুর করতে দেখছি। তো সেই ছোট তেলাপোকা আর পিঁপড়া থেকে নিজের এই কাপড় চোপড় বাঁচাতেই কিন্তু আমি এই প্যাকেটটা আজকে কিনে নিয়ে চলে এসেছি। তবে ছোট বাচ্চাদের ঘরে এটা কিন্তু অবশ্যই খুবই সাবধানে ব্যবহার করতে হবে, যেটা কিনা আমার হাজবেন্ডও আমাকে বারবার বলছিল যখন আমি আলমারিতে দিচ্ছিলাম। আচ্ছা, তোমাদেরকে তো ব্লগের শুরুতেই বলেছিলাম যে আমাদের নতুন বাসাটা একেবারে ফাঁকা হয়ে গিয়েছে। সেটা বলার আরেকটা কারণ হচ্ছে তারপর দিনে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি, খালা শাশুড়ি, ননদ সবাই চলে গিয়েছিল আমার ভাসুরের বাসায় বেড়াতে। তো বাসায় সম্পূর্ণই আমি, আমার হাজবেন্ড আর আমার শ্বশুর, মানে আমরা তিনজনই ছিলাম, আর আরিশ তো ছিলই আমাদের সাথে। তো এখানে আমি দুপুরে রান্না বান্নার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। এখানে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, ভাবছিলাম ডিম আর আলু দিয়ে একটা তরকারি রান্না করে ফেলবো, আর সেই সাথে ডাল তো অবশ্যই থাকবে। বাসায় সেদিন কোনো সবজি ছিল না, তাই কোনো সবজি রান্না করতে পারিনি। আসলে ছোট বাচ্চা নিয়ে রান্না বান্না করা কিন্তু ভীষণ চ্যালেঞ্জের একটা কাজ। আর আমার ছেলে আরিশ এখন যেই এইজে আছে সেই এইজটার মধ্যে কিন্তু সেপারেশন অ্যাংজাইটি ওর মধ্যে অনেক বেশি পরিমাণে কাজ করে। মানে ও কারো কাছে যেতে চায় না, সারাক্ষণ আমার কোলেই থাকতে চায়। আর রান্নার ফাঁকে ফাঁকে আমি কিন্তু চুলা আর দেয়ালটাও পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ তেল চিটচিটে হয়ে থাকলে কোনো কিছুই কিন্তু দেখতে সুন্দর লাগে না। দুপুরে রান্না বান্না আর খাওয়া দাওয়া শেষ করে মা আর ছেলে মিলে একটা ভাত ঘুম দিয়ে উঠলাম। আর উঠে আমি এখানে একটা ড্রাগন ফল কেটে নিয়েছিলাম, অর্ধেকটা আমার নিজের জন্য রেখে দিয়েছিলাম আর অর্ধেকটা আরিশের সামনে দিয়েছিলাম। তো আরিশ তখন খাচ্ছিল কম আর সারা গায়ে মাখাচ্ছিল বেশি। ও হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, আমার ছোট বোন নাবিলা কিন্তু এই দোলনাটা আরিশের জন্মদিনে গিফট করেছিল। নিজের বারান্দায় এরকম একটা দোলনার শখ কিন্তু আমার অনেক দিন ধরেই ছিল, আর আমার বোন কিন্তু এটা জানতো, আর সে এটা জেনেই কিন্তু আরিশের জন্মদিনে এটা গিফট করেছে। যাই হোক, ফাইনালি এই দোলনাটা বারান্দায় সেট করা হলো, আর এখানে বসেই কিন্তু আমরা বিকেল বেলার এই সুন্দর বাতাস আর রোদটা এনজয় করছিলাম। আরিশের জন্য কিন্তু আমার এক বোন দেশের বাইরে, মানে ইটালি থেকেও গিফট পাঠিয়েছে, আর আপুকে অসংখ্য ধন্যবাদ যে আরিশের জন্মদিনের কথা মনে রেখে সে গিফটটা পাঠিয়েছে। আসলে এটাই হচ্ছে ভালোবাসা, যেটা কিনা কাছে বা দূরে সব জায়গা থেকেই প্রকাশ করা যায়। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। কেমন লেগেছে তা অবশ্যই জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।